নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমাদের বেশ দীর্ঘ অবকাশের পর আবার দেখা হচ্ছে শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা নিয়ে। অবশ্য আমাদের গতকাল থেকেই শ্রী রামকৃষ্ণ পাঠচক্র নিয়মিতভাবেই শুরু হয়ে গেছে। আমরা সবাই সময়ে পুরনো নিয়মে আবারও সমবেত হচ্ছি। শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকায় আমরা যোগিন মায়ের কথা শুনছিলাম। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, যোগিন মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করব আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা রূপা, সংযুক্তা, শুভ সন্ধ্যা। তাহলে আজকে আমরা প্রথমে যোগিন মায়ের যেখানে শেষ করেছিলাম সেই জায়গাটুকু একটু শুনে নিই যোগিন মায়ের কথা। স্বামী বিবেকানন্দ বলতেন যে শ্রী রামকৃষ্ণ ও মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতে বহু গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের অভ্যুদয় হবে। গোলাপ মা, যোগিন মা প্রভৃতি সেই মহিষীদেরই অগ্রবর্তিনী। অথচ দুঃখের বিষয় এই যে এদের জীবনের ঘটনাবলী খুব সামান্যই সংরক্ষিত আছে। আসলে সেই ঘটনা চলাকালীন, সেই যুগে বা যে কোনো যুগেই যখন কোনো বিশেষ ঘটনা ঘটে তখন তার বিশেষত্ব আমরা বর্তমানে বসে অনুভব করতে পারি না। তার মানে গুরুত্ব বা মূল্য আমরা বুঝতে পারি বেশ কিছুদিন পর। তাই এখানে আমরা দেখছি যে তাদের জীবনের ঘটনাবলী স্বল্পই সংরক্ষিত হয়েছে। তাছাড়া সেই যুগে মেয়েদের লেখাপড়ার চর্চা খুব একটা ছিল না, বা যেসব ভক্ত মহিলারাও তাদের কাছে আসা যাওয়া করতেন তারাও যে স্মৃতিকথা, ডায়েরি খুব বেশি রাখতে পেরেছেন তা নয়। শুভ সন্ধ্যা, জয়শ্রী, চিনুদি, মিনুদি, ছন্দা সরকার, জয়শ্রী, মিনুদি, রূপা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের। 1885 খ্রিস্টাব্দ রথযাত্রার পরে ঠাকুর যখন বলরাম মন্দির থেকে সকাল 8টা-9টা নাগাদ দক্ষিণেশ্বরে যাত্রা করলেন, তখন স্ত্রী ভক্তেরা তার পিছন পেছন অন্দরের পূর্ব দিকে রন্ধনশালার সামনে ছাদের শেষ পর্যন্ত এসে বিষণ্ণ মনে ফিরে যাচ্ছেন। সকলে এইভাবে ফিরে গেলেও যোগিন মা যেন আত্মহারা হয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গে বাইরের চক মিলানো বারান্দা অবধি চলে এলেন। বাইরে যে অপরিচিত পুরুষেরা রয়েছেন সেই বিষয়ে যেন কোনো হুঁশই নেই। শুভ সন্ধ্যা, বিলাসপুরের দিদি। ঠাকুরও তখন গো ভরে চলেছেন, কাজেই কে ফিরে গেল, কে এলো, এসব বিষয়ে ঠাকুরের কোনো ভ্রুক্ষেপই নেই। শুভ সন্ধ্যা জয়ন্তীদি। এইভাবে চলতে চলতে বাইরের বারান্দায় এসে দেখেন যোগিন মা সঙ্গে চলেছেন। দেখেই ঠাকুর মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলে বারবার প্রণাম করতে লাগলেন। ভক্ত ও ভগবানের কি অপূর্ব একটি মিলন দৃশ্য এখানে আমরা দেখতে পাই। এ যেন সেই রাধা কৃষ্ণের প্রেম, আত্মা পরমাত্মা, জীবাত্মা পরমাত্মার মিলন। যোগিন মাও শ্রী চরণে মস্তক স্পর্শ করিয়ে ঠাকুরকে প্রণাম করা মাত্র ঠাকুর তার দিকে চেয়ে বললেন, চ না গো, চ না। যাকে বললেন তিনি তো গাড়ি পালকি ব্যতীত পদব্রজে প্রকাশ্য রাজপথে চলতে একেবারেই অভ্যস্ত নন। অথচ ঠাকুরের সে আহ্বানে এমনই একটি মোহিনী শক্তি ছিল যে তিনি আর কিছু না ভেবেই তার সঙ্গে চললেন। শুভ সন্ধ্যা মিতা।
জয়ন্তীদি, মিতা, শুভ সন্ধ্যা। শুধু ভেতরে গিয়ে বলরাম বাবুর গৃহিণীকে বলে এলেন, আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম গো। তাকে যেতে দেখে অপর এক স্ত্রী ভক্ত সঙ্গে চললেন। এদিকে যেতে বলেই ঠাকুরের তো হুঁশ নেই, অপেক্ষা না করে বালক ভক্তদের নিয়ে নৌকায় এসে বসেছেন। অতএব স্ত্রী ভক্তদ্বয় যে ছুটোছুটি করে নৌকায় উঠে কোনো রকমে পাটাতনের উপর বসতে না বসতেই নৌকা ছেড়ে দিল। যোগিন মা নৌকায় উঠে জানালেন যে ভগবানে 16 আনা মন দিতে চাইলেও মন যে কিছুতেই বাগ মানে না। এ তো আমাদেরও সকলেরই কথা। ঠাকুর যোগিন মাকে বলছেন, তার উপর ভার দিয়ে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। অর্থাৎ তখন যখন তিনি যাকে যেমনটি রাখবেন, যেমন ভাবে রাখবেন তেমন ভাবেই থাকা, শুধু এটুকু জানা যে তিনি তো আছেন, আর কোনো কিছুই চিন্তা না করা। এই কথার মধ্যে দিয়ে আরো নানা রকম কথাবার্তার মধ্যে দিয়ে নৌকা ঘাটে লাগলে স্ত্রী ভক্তগণ নহবতখানায় মাকে ও শ্রী শ্রী মা কালী ভবতারিণীকে প্রণাম করে শ্রীরামকৃষ্ণের পক্ষে সমবেত হলেন। আমরা এই জায়গাগুলো শুনেছিলাম, কিন্তু এত সুন্দর, এমন যেন ছবির মতো আমাদের চোখের সামনে দিয়ে দৃশ্যপট চলে যাচ্ছে, অপূর্ব ধ্যান চিত্র। ঠাকুর তখন মাকে, শ্রী শ্রী মাকে, এই যে অপূর্ব দেব দাম্পত্য, জিজ্ঞাসা করে পাঠালেন, হ্যাঁ গা, ঘরে কিছু তরি তরকারি কি আছে না নেই? কিছুই নেই জেনে ঠাকুরের ভাবনার অন্ত নেই। কে এখন বাজারে যাবে? বাজার থেকে কিছু না আনলে এইসব ভক্তেরা খাবে কি দিয়ে? ভেবে চিনতে যোগিন মা আর অপর স্ত্রী ভক্তকে বললেন, বাজার করতে যেতে পারবে? তখন তো মেয়েরা এসব করতো না, কিন্তু ঠাকুর এসেছেন জগৎকে এগিয়ে দেওয়া। গীতায় আমরা দুটি শব্দ পাই, নিঃশ্রেয়স আর অভ্যুদয়। নিঃশ্রেয়স মানে হচ্ছে সবকিছু ত্যাগ করে, আসক্তি ত্যাগ করে ঈশ্বর পথে, ঈশ্বর সান্নিধ্যে থাকা, এগিয়ে চলা। আর অভ্যুদয় অর্থাৎ জাগতিক ঐহিক বিষয়ও তার কিন্তু যথেষ্ট, মানে তার যথেষ্ট গঠনমূলক কর্ম থাকবে, ব্যাপ্তি থাকবে। অর্থাৎ আমি ঈশ্বর চিন্তা করি বলে আর কিছু করতে পারি না। বাস্তবে শুভ সন্ধ্যা, রূপশ্রী, লক্ষ্মী, শর্মিলাদির শুভ সন্ধ্যা, আমরা সেটাই দেখছি। ঠাকুর সেই যুগে মেয়েরা যে এই কাজগুলো তো করতেন না সাধারণভাবে, তাই ঠাকুর তাদেরকে দিয়ে এইভাবে সমস্ত কাজের উপযুক্ত করে গড়ে তোলবার জন্যে বলছেন, হ্যাঁ গো, তোমরা কি বাজারে যেতে পারবে? তারাও বললেন পারবো, এবং বাজারে তার আগে না গেলেও ঠিক তারা দুটিতে, অর্থাৎ ওই আরেক ভক্ত ছিল আর যোগিন মা, গিয়ে বাজার থেকে দুটি বড় বেগুন, কিছু আলু আর শাক কিনে আনলেন। শুভ সন্ধ্যা রূপা শ্রী শ্রী মা রান্না করলেন। কালী মন্দির থেকেও ঠাকুরের বরাদ্দ প্রসাদের থালা এলো। পরে ঠাকুরের ভোজন সাঙ্গ হলে ভক্তেরা প্রসাদ পেলেন। এরপর সমস্ত দিন ঠাকুরের সঙ্গে সৎ প্রসঙ্গ করা হলো। তারপর সন্ধ্যা সমাগমে যোগিন মা সঙ্গিনীদের নিয়ে পদব্রজে কলকাতায় ফিরলেন। দক্ষিণেশ্বর থেকে কলকাতা কতটা হাঁটা পথ। শ্রী রামকৃষ্ণের সমীপে কুলবধূদের এই রকম অসংকোচ ব্যবহারের ব্যাখ্যাকল্পে ভক্তে, মানে স্ত্রী ভক্তেরাই বলছেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলেই অনেক সময় মনে হতো না, মনে হতো যেন আমাদেরই একজন। শুভ সন্ধ্যা অনিতা, নিবেদিতা, শুভ সন্ধ্যা। ঠাকুরের এই কথাগুলো, মানে আমরা যদি
বর্তমানে একটু ভাবি, অন্তত আমি নিজের জীবনে এটা খুব ফিল করি, এই যে ঠাকুর মায়ের কাছে সবসময় বসে থাকতে থাকতে বাইরের জগতে, বাইরের দুনিয়ায় গেলে মাঝে মাঝে যেন হাঁপ ধরে যায়। ঠাকুর মেয়েদের সঙ্গে এমনভাবে মিশতেন, তারা তাদেরকে পুরুষ, মানে তারা আর কি, মানে স্ত্রী ভক্তেরা ঠাকুরকে আর পুরুষ বলে ভাবতে পারতেন না। কেন? তার কারণ একটি, যে তিনি নারীও নন, পুরুষও নন, তিনি অবতার বরিষ্ঠ। ঠাকুর মা অভেদ, অর্থাৎ ব্রহ্ম ও শক্তি, এই গূঢ় রহস্য বোধ করা আমাদের পক্ষে দুরূহ ব্যাপার হলেও যখন তিনি অবতীর্ণ হন, তখন তার সামনে যারা থাকে তারা স্বতঃস্ফূর্তভাবে এক অদ্ভুত উপলব্ধিতে এক উচ্চ অবস্থায় পৌঁছে যায়। একমাত্র নারায়ণই হচ্ছেন পুরুষ, আর বাকি সবই প্রকৃতির অংশ। আমরাও যারা এই প্রকৃতির মধ্যে স্ত্রী পুরুষ ভেদ দেখি, অর্থাৎ জীবাত্মার ওপর একটি আবরণ। এই আবরণ কেন? সৃষ্টিকর্ম যাতে রক্ষা হয়। কিন্তু যখন আর সৃষ্টিকর্মের প্রয়োজন থাকে না, যে জীবাত্মার দ্বারা আর নতুন সৃষ্টিকর্ম হবে না, তার মধ্যে থেকে এই ভাবটি তিনি তুলে নেন। তখন আর তার কাছে পুরুষের প্রতি কোনো বিভেদ বা আকর্ষণ বোধ থাকে না। অর্থাৎ বাইরের আবরণটি থাকে, কিন্তু সকলের অন্তরে যে সেই একই আত্মা, সেইটি তার অনুভূতিতে থাকে। এই এত গূঢ় রহস্য তারা যে বুঝতে পারছেন সবসময় সব ক্ষেত্রে, তা হয়তো বা নয়, কিন্তু ঠাকুরের সম্মুখে তাদের মনের এমন একটা স্তরে তাদের ঊর্ধ্ব গতি হতো যে তাদের মনে হতো ঠাকুরের কাছে কোনো লজ্জা নেই। যদি বা কখনো আসতো, তখনই আবার ভুলে যেত, আবার নিঃসংকোচে মনের কথা খুলে বলতো। এই অবধি আমরা এর আগের পর্বে শুনেছিলাম। শুভ সন্ধ্যা পিয়ালি। দক্ষিণেশ্বরে ২-৪ বার গমনাগমনের পর যোগিনমা শ্রী শ্রী মায়ের সঙ্গে সুপরিচিতা হন। উভয়ে প্রায় সমবয়স্কা ছিলেন। অধিকন্তু স্নেহপ্রবণা মাতা ঠাকুরানী শুদ্ধ সত্তা যোগিনমাকে সহজেই বুকে টেনে নিয়েছিলেন। পরবর্তীকালে আমরা শুনেছি যে এই যোগিনমা আর গোলাপ মা আমাদের মা ঠাকুরুনের দুই সখী জয়া বিজয়া। যোগিনমা ৭-৮ দিন পর পর দক্ষিণেশ্বরে যেতেন। মা তখন নহবতের নিচের তলায় থাকতেন আর বাইরের রোয়াকে রান্না করতেন। স্ত্রী ভক্ত কেউ এলে নহবতের উপরে স্থান পেতেন। সেই অনুসারে যোগিনমাও পৃথক শয়নে শয়ন করতে চাইলে মা কিন্তু কিছুতেই ছাড়তেন না, কাছে টেনে শোয়াতেন। যোগিনমার সঙ্গে মা সর্ব বিষয়ে আলোচনা করতেন এবং ব্যক্তিগত সমস্ত কথা খুলে বলে পরামর্শ চাইতেন। যোগিনমা মায়ের কেশ বন্ধন করে দিতেন, চুল বেঁধে দিতেন, আর মায়ের তা এত পছন্দ হতো যে ৩-৪ দিন পরেও স্নানকালে খুলতেন না। বলতেন, ও যোগেনের বাঁধা চুল, সে আবার আসলে সেই দিন খুলব। প্রথম পরিচয়ের কিছুদিন পরেই মা যখন নৌকা যোগে পিত্রালয়ে যাত্রা করলেন, তখন যতক্ষণ নৌকাখানি দৃষ্টিপথ অতিক্রম না করল, ততক্ষণ যোগিনমা দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে দাঁড়িয়ে নির্নিমেষে তাকিয়ে রইলেন, আর দুই চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। এরপর বিষাদে অবসন্ন হৃদয়ে নহবতে বসে যোগিনমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। পঞ্চবটির দিক থেকে ফেরবার পথে ঠাকুর তাকে দেখতে পেলেন যে যোগিনমা নহবতের সিঁড়িতে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
তখন তাকে নিজের ঘরে ডেকে নিয়ে এলেন আর বললেন, ওগো, ও চলে যেতে তোমার বুঝি খুব দুঃখ হয়েছে? এই বলে সান্ত্বনা দানের জন্য ঠাকুর তার সাধক জীবনের অনেক ঘটনা তাকে গল্প করতে লাগলেন। 1 বছর কি 1.5 বছর পরে মা যখন ফিরে এলেন, তখন ঠাকুর ওই ঘটনা স্মরণ করে মাকে বললেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন নহবতে বসে খুব কাঁদছিল। তখনকার দিনে তো যাওয়া আসা এত সহজ ছিল না, তাই একবার দেশে যাওয়া মানে অনেকগুলো দিন কাটিয়ে আসা। যোগীন মা পূর্বেই শ্বশুর বংশে কুলগুরুর কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, কিন্তু তাতে জীবনী শক্তি ছিল না এবং সে জপেও আনন্দ ছিল না। অর্থাৎ এই যে আমরা মন্ত্র লাভ করি, অনেক সময় কুলগুরুর কথা আমরা আগেও শুনেছি যে বংশানুক্রমে তারা দীক্ষা দান করে থাকেন। যেমন পৌরোহিত্য একটা কর্ম, সেই রকম গুরুগিরিও একটা কর্ম, অর্থাৎ গুরুকে দেখাশোনা করা ইত্যাদি ইত্যাদি যারা শিষ্য তারা করবে। আর গুরুও মন্ত্র দীক্ষা দেবে আর কিছু সৎ কথা আলোচনা করবে। কিন্তু সব ক্ষেত্রে তারা যে সাধক হতেন তা তো নয়, অধিকাংশ ক্ষেত্রেই হতেন না, এবং তাদের এই কাজটা একটা বৃত্তি হিসেবে, পেশা হিসেবে গৃহীত হতো। অর্থাৎ তার পুত্র এইভাবে গুরু বংশ চলতে থাকতো। সেখানে পুরোহিতের সঙ্গে যে বিশেষ পার্থক্য হতো তা নয়, সেই জন্য সেই মন্ত্রের শক্তিও যে থাকতো তাও নয়। ঠাকুর তাই এই প্রসঙ্গে আমাদের গল্প বলেছেন যে অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তাহলে কি করে হবে। অর্থাৎ অন্ধ গুরুর নিজেরই জ্ঞান নেত্র উন্মোচিত হয়নি, তার ভগবান লাভ হয়নি, সে অপরকে কি শিক্ষা দেবে। শুভ সন্ধ্যা রুমাদি, রিমা, শুভ্রাদি, সন্ধ্যাদি, শুভ সন্ধ্যা। তা সেই মন্ত্র সেই জন্য শক্তি থাকতো না, শক্তিহীন সে মন্ত্র জপেও আনন্দ লাভও হতো না। শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ রূপে গৃহীত হবার পর যোগীন মার জীবনে এক নবীন আনন্দের সঞ্চার হলো এবং স্বয়ং কৃতার্থ হয়ে তিনি আত্মীয় স্বজনকেও সেই রস আস্বাদনে আহ্বান করলেন। এইভাবে তার কন্যা গনু প্রভৃতি অনেকেই এলেন। আমরা কথামৃতে গনুর মা নামটা পাই। জামাতাও এলেন, কিন্তু কি হলো, ধন দৌলতে গর্বিত যুবককে ঠাকুরের মহিমা উপলব্ধি করতে অক্ষম দেখে যোগীন মা আর তাকে দ্বিতীয়বার ডাকলেন না। আমরা আমাদের সবচেয়ে প্রাণের জিনিস তাকে কখনো নয়ছয় হতে দিতে পারি না। তেমনি ঠাকুরের কাছে যে আনন্দ, যে দিব্য অনুভূতি উপলব্ধি পেয়েছেন যোগীন মা, যে ভালোবাসা পেয়েছেন, তা তিনি সকলকে দিতে চাইলেও উপযুক্ত আধার না হলে কি করে গ্রহণ করবে। আমাদের গুরুদেব যেমন বলতেন, কলসির ভেতরে যদি অহং রূপ জঞ্জাল থাকে তাহলে কৃপা বাড়ি ঢেলে দিলেও তা তো সেই কলসিতে আঁটবে না, নষ্ট হবে। স্বামী অম্বিকাচরণ বিশ্বাসও যোগীন মার ঐকান্তিক আকর্ষণে শুধু যে দক্ষিণেশ্বরে এলেন তাই নয়, তিনি সৎ পথে চলতেও সচেষ্ট হলেন। শ্রী রামকৃষ্ণ যোগীন মাকে বলেছিলেন, স্বামী উন্মার্গগামী হলেও সতীর পতির প্রতি একটা অপরিহার্য কর্তব্য আছে। আমরা এর আগেই শুনলাম যে যোগীন মা সেই যুগে স্বামী যেহেতু পানাসক্ত এবং বহির্মুখী, সেই কারণে
তিনি বারবার স্বামীকে শুধরাবার চেষ্টা করা সত্ত্বেও তাতে যখন ব্যর্থ হয়েছেন তখন কিন্তু তিনি সেই স্বামীকে ত্যাগ করেছেন। কিন্তু ঠাকুর আবার কিরকম ভাবে শিক্ষা দিচ্ছেন যে সে স্বামী যখন ওই রকম অন্যায় কাজ করছে, তুমি তাকে ত্যাগ করে পিত্রালয়ে চলে এসেছো, ঠিক আছে, কিন্তু স্বামী উন্মার্গগামী হলেও সতীর পতির প্রতি একটা অপরিহার্য কর্তব্য আছে। সেই অনুসারে যোগিন মা সেই ভয়াবহ দুঃস্বপ্নকেও সুখময় বাস্তবে পরিণত করতে অস্বীকার করেছিলেন। সেই ঠাকুরের কথা অনুসারে যোগিন মা সেই ভয়াবহ দুঃস্বপ্নকেও সুখময় বাস্তবে পরিণত করতে অগ্রসর হয়েছিলেন। অর্থাৎ ঠাকুরের নির্দেশে ওই রকম অধম স্বামীর প্রতি কর্তব্য পালনের জন্য যোগিন মা সেখানে গিয়েছেন স্বামীর কাছে। অথচ তার যে আধার, তার যে সত্তা, তিনি জগন্মাতা, মা জগদ্ধাত্রীর সখী, জয়া বিজয়ার অন্যতম জয়া। সুতরাং তার পক্ষে এই কঠিন স্থূল আচরণ সহ্য করা, স্থূল স্পর্শ সহ্য করা কত কঠিন, কতখানি মর্মান্তিক আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। কিন্তু তবুও ঠাকুরের নির্দেশে তিনি চেষ্টা করেছেন। শুধু চেষ্টা করেননি, সেই ভয়াবহ দুঃস্বপ্নকে সুখময় বাস্তবে পরিণত করতে অগ্রসর হয়েছেন। কিন্তু অম্বিকা অর্থাৎ স্বামীর অম্বিকাচরণ, তার দিন তখন ফুরিয়ে এসেছিল। অর্থাৎ তার পক্ষে আর সম্ভব হয়নি তার সতী সাধ্বী স্ত্রীর সেবা গ্রহণ করা বা তার সান্নিধ্য লাভ করা। কারণ তিনি, যেমন আমরা লক্ষ্মী দিদির কথাও শুনেছি, লক্ষ্মী দিদির মা শীতলার অংশে জন্ম, তাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। ঠিক সেই রকম এখানেও তার যে অপূর্ব লীলানাট্য আমাদেরই তো শিক্ষার জন্য, সেই শিক্ষার জন্যই যোগিন মার এই অভিনয় ঠাকুর করিয়ে নিচ্ছেন। তাকে এই লীলার এই অঙ্কতে এই কাজটা তিনি করিয়ে নিচ্ছেন। অম্বিকার দিন তখন ফুরিয়ে এসেছিল। তাই যদিও তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে যেতে থাকলেন, তবুও শীঘ্রই ক্ষিপ্ত কুকুরের দংশনে শয্যা গ্রহণ করলেন। স্বামী অম্বিকাচরণ খেপা কুকুরের কামড়ে শয্যাশায়ী হলেন আর স্বাভাবিক কিছুদিন জরাদিতে ভুগে দেহত্যাগ করলেন। যোগিন মা অবশ্যই ঠাকুরের নির্দেশে পতিকে সাধ্যমতো সেবাদি করেছিলেন। ঠাকুর যোগিন মাকে নিজের দেহ দেখিয়ে বলেছিলেন, দেখো, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। যোগিন মাও পরে দেখেছিলেন যে ধ্যান করতে বসলেই ঠাকুর স্বয়ং সামনে এসে দাঁড়াতেন। ঠাকুরের কাছে তিনি জপের বিধিও শিখে নিয়েছিলেন। ঠাকুর বলে দিয়েছিলেন যে ডান হাতের আঙুলগুলি পাশাপাশি একেবারে জুড়ে রাখতে হয়, নয়তো আঙুলের ফাঁকে জপের ফল বেরিয়ে যায়। বিবাহের পূর্বে এক গুরুমার কাছে যোগিন মার সামান্য বিদ্যা শিক্ষা হয়েছিল। পরে শ্রীরামকৃষ্ণ যখন ভক্তিশাস্ত্র পড়তে বললেন, তখন যোগিন মা আবার পুরাণ, রামায়ণ, মহাভারত ও চৈতন্য চরিতামৃতাদি এমনই অভিনিবেশ সহকারে আয়ত্ত করলেন যে বিশেষ বিশেষ অংশ তিনি মুখস্থও বলতে পারতেন। আখ্যায়িকাগুলি অর্থাৎ গল্পগুলিও তিনি এমন নিবিড়ভাবে মনে রাখতে পারতেন যে ভগিনী নিবেদিতা তার ক্রেডল টেলস অফ হিন্দুইজম রচনাকালে তার কাছে অশেষ সাহায্য পেয়ে গ্রন্থের ভূমিকায় তা মুক্ত কণ্ঠে স্বীকার করেছিলেন।
পূজা পাঠ ধ্যান জপ ইত্যাদিতে সাধিকা যোগিনমার দিন কাটত। স্ত্রীধন রূপে যে সামান্য অর্থ তার ছিল তা থেকেই তার বৈধব্য জীবনের ব্যয় সংকুলান হতো এবং তারই সাহায্যে তিনি কেদারনাথ থেকে কন্যাকুমারী এবং কামাখ্যা থেকে দ্বারকা পর্যন্ত ভারতের প্রায় সব প্রধান প্রধান তীর্থ দর্শন করেছিলেন। শ্রী রামকৃষ্ণের লীলা সংবরণকালে তিনি বৃন্দাবনে বলরাম বাবুদের ঠাকুর বাড়ি কালাবাবুর কুঞ্জে বাস করছিলেন। অব্যবহিত পরেই শ্রী শ্রী মা বৃন্দাবনে গমন করেন এবং যোগিনমার সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্র তাকে বক্ষে ধরে ও যোগেন গো বলে বিহ্বল চিত্তে ডুকরে ডুকরে কেঁদে ওঠেন। এরপর ঠাকুরের অদর্শনজনিত শোক নিবারণের জন্য যোগিনমার তপস্যার বেগ আরো বৃদ্ধি পেল। সেই বিরহে সে যেন সেই রবি ঠাকুরের গানটি, বিরহ মধুর হলো আজি মধুরাতে, অর্থাৎ ঠাকুরকে আর্তস্থূল চোখে দেখতে পাবেন না, সেই জন্য তার তপস্যা প্রবণ মন আরো যেন তপস্যায় ডুবে যেতে চাইল। পাছে তাতে তার শরীর ভেঙে পড়ে এই ভয়ে ঠাকুর একদিন তাকে দর্শন দিয়ে বলেছিলেন, তোমাদের আর কি বাকি আছে গো? তোমরা দেখলে, নিজের দেহ দেখিয়ে ঠাকুর বলছেন, তোমরা দেখলে, খাওয়ালে, সেবা করলে, আর কি বাকি আছে? যাই হোক, বৃন্দাবনে একদিন যোগিনমা ভগবত ধ্যানে এমনই আত্মহারা হয়ে যেতেন, এক একদিন এমনই আত্মহারা হয়ে যেতেন যে বাহ্য জ্ঞান অবধি থাকতো না অনেক সময়। লালাবাবুর ঠাকুর বাড়িতে তিনি প্রায়ই সন্ধ্যার পরে ধ্যানে বসতেন। এক সন্ধ্যায় ধ্যানকালে তিনি সমাধিমগ্না হলেন। আরাত্রিক শেষ হয়েছে, যাত্রীগণ চলে গেছে, এমনকি মন্দিরের বহির দ্বার রুদ্ধ হবে, তথাপি তাকে একইভাবে উপবিষ্ট দেখে সেবায়েতগণ বলতে লাগলেন, ও মাই, ওঠো ওঠো, কিন্তু তবু কোনো সাড়া নেই। এদিকে এত রাতেও তাকে ফিরতে না দেখে শ্রী শ্রী মা যোগিন মহারাজকে আলো হাতে অনুসন্ধানে পাঠালেন। কোথায় তাকে পাওয়া যাবে তা মোটামুটি জানাই ছিল, তাই তিনি মন্দিরে উপস্থিত হয়েই তাকে ওই রকম আত্মগত অবস্থায় দেখতে পেলেন এবং শ্রী শ্রী ঠাকুরের নাম শোনাতে শোনাতে সাধারণ ভূমিতে নামিয়ে আনলেন। ওই সময়ের অনুভূতি বিষয়ে যোগিনমা পরে বলেছিলেন, তখন জগৎ আছে কি নাই এও যেন আমার ভুল হয়ে গেছিল। যখন যেদিকে চাই সর্বত্রই ইষ্ট দর্শন, 3 দিন অমন ছিল। আজকে এই অবধি শুনলাম। এই যে কথাগুলি আমরা শুনলাম, কথাগুলো শুনেই যেন শেষ না হয়ে যায়, এই অনুরণনটুকু আমরা যেন সর্বক্ষণ মনের মধ্যে বাজিয়ে রাখতে পারি। 3 দিন তার যেদিকে দৃষ্টি পড়ছে সেদিকেই ইষ্ট দর্শন হচ্ছে। আমরা সেই অনুভূতি তো পাইনি, কিন্তু আমাদেরও তো পেতে ইচ্ছা করে। ঠাকুর বলতেন, প্রদীপ শিখার দিকে চেয়ে থাকতে থাকতে যখন যেদিকে তাকাবে মনে হয় যেন সেই প্রদীপ শিখাটি। ঠিক সেই রকম আমরাও যেন তাকে সর্বত্র অন্তরে বাহিরে, নির্জনে স্বজনে অন্তরে বাহিরে নিত্য দেখতে পাই। জয় রাম, জয় রাম, জয় রাম। আগামীকাল একাদশী, সুতরাং আগামীকাল সকালেও আবার আমাদের গীতা অনুধ্যান থাকবে। সবাই সঙ্গে থাকবে। জয় রাম কৃষ্ণ।